পরে ওই জল হাতের তালুর পার নিয়ে তোমার ভাইয়ের মুখে ছিটিয়ে দেয়। দেবী তোর পূজার কারণে শেষ পর্যন্ত নরেশ শালী হলে আবার অতিদান হয়ে গেল। আমার সম্মুখে আর তোর পূজা হবে না। এইবার এই যে হ্যান্ডতাল আছে তোরা রেহাই, তবে আমার সর্বনাশ করে গেল। দেব দেবী পূজা হতে আমি বঞ্চিত হয়ে গেলাম এই মহাজ্ঞান মহামন্ত্র হরণ করাতেই। তবে কানি তোর পূজাও আর হবে না, তোর পূজাও আমার হাতে হবে না। তুই পূজা নেওয়ার কাম ছেড়ে দিয়েছিস, তুই আমার ব্রহ্ম বস্তু হরণ করেছিস। কে দেবে তোর পূজা? কে দেবে তোর পূজা? হ্যাঁ বোন, আরে গল্পই করলাম, আরো নাচ গান করলাম, সেটা দেখলে না? তোমার বোন কই তুমি জানো? সুন্দরী, পূর্বে তোমাকে বলেছিলাম যে কোনো বিভীষিকা তুমি আমার চম্পাই নগরে প্রবেশ করতে দেবে না। এ তোমার বোন নয়, এ হচ্ছে সেই ডাকিনী শোয়ালা বেশে এই অন্তঃপুরে চম্পাই নগরে প্রবেশ করে আমার সর্বনাশ করে দিয়েছে। সবাইটা ধন্যবাদ। এ কথা বলতে আমার আড়ষ্ট হয়ে যাচ্ছে। লোকালয়ে কথা বলা যাবে না। আমার মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়ে গেছে ওই ডাকিনী। আমি ঠিক সুন্দরী, তোমার গুণের রূপ ধারণ করে পরিচয় দিয়ে তোমাকে ভুলিয়ে আমার সর্বনাশ করে গেছে। আর উপায় নেই, আমি এখন চলে যাব চণ্ডীর মন্দিরে। যে বাড়িতে মহাদেব মা চণ্ডীর উপাসনা করব সপ্তম দিন অষ্টম রাত্রি অনাহারে থেকে। যদি কোনো আমার বিহিত যে বাড়িতে মহাদেব করে, তাহলেই আমি আবার ফিরে পাবো, নইলে আর আমার শক্তি নেই। এসব আমার সাথে আরে বাবা শ্রীধর গদাধর সবুজা নীলকান্তমণি, আরে তোরা কোথায় গেলি রে বাপ? দেখেছেন? হ্যাঁ তোমাদের দেখেছি। তোমার দাদা কোথায়? দাদা দাদা ঠাকুর পূজার পুষ্প চয়ন করতে গিয়েছিল। সবাই তোমরা চণ্ডীর পূজারি হয়ে গেলে, চমৎকার। আমি যে নাগের সঙ্গে বাদ করেছি, এই বাদে আমাকে জিনিতেই হইবে, নইলে পৃথিবীতে হবে আমার কলঙ্ক। এই বাদে আমাকে জিনিতেই হইবে। ঠাকুর
আপনি অনেক ক্লান্ত বোধ করছেন। না, আমার কোনো ক্লান্ত বোধ নেই, আমার কিছু হারিয়ে যায় না। আমার মনে হয় আমাদের মূল্যবান সম্পদ হারিয়ে গিয়েছে। কিছু হারায়নি, সব পরিপূর্ণতা। আপনি দুশ্চিন্তায় ভুগছেন পিতা ঠাকুর। চিন্তা আমি করি না, দুশ্চিন্তা করলে ভারী পুরাণ হরি তাকে রাখি জেলখানাতে, তাতে সে সন্তুষ্ট হোক আর না। গরিবের আশা দালানে বাস, অকাম কুকাম করে তারে জেলে পুড়িয়ে দেয়। দালানে বাস করাই দেয়। আমি দুরাশা কোনোদিনও করি না। তা আমি তোমাদেরকে বলে যাচ্ছি, বলুন পিতা ঠাকুর। তোমরা ঠিকভাবে বাগান বাড়ি পাহারা দেবে। কোনো বিভীষিকা চট যদি প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তোমাদের এই সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে শিরচ্ছেদ করে দেবে, পায়ে দড়ি বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। না পারলে আমাকে স্মরণ করবে। ঠিক আছে, এইবার তোমরা পাহারা দেবে। দাদা, হ্যাঁ বলো ভাই। আজ আমার ঘুমও আসেনি, খিদেও লাগেনি। হ্যাঁ, বাহ, কত সুন্দর। আমাকে কি করতে হবে বলো? তুমি ওই দক্ষিণ পাশে যাও। হ্যাঁ, তুমি ওই দক্ষিণ পাশে যাও। ঠিক আছে দাদা। আর ভাই তুই ওই উত্তর পাশে যা। দাদা, হ্যাঁ বলো। কিছু পড়েনি তো চোখে? হ্যাঁ, চোখে কিছু পড়েনি? না কিছু শুধু চোখে পড়ে। এই তোর চাল চলো তো ভালো না রে ভাই। যেজন আমাদের বাগান বাড়িতে প্রবেশ করেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ বলো। দাদা, হ্যাঁ ভাই। আর বুঝি মায়ের সঙ্গে দেখা হবে? আমার সোনার অঙ্গ চলে যাচ্ছে না। হ্যাঁ বলো ভাই। দাদা, আমি আর সইতে পারছি না এই বিষের জ্বালা। দাদা, একটিবার মাকে ডাকো দাদা। দাদা, আমি তো আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না রে ভাই। ওরে মা গো একবার
মাগো চোখে জলে পর যে আমার পিছন হয়ে যায় মাগো চোখে জলে পর যে আমার পিছন হয়ে তুই আখে জলে পৌঁছিলাম পিছন হয়ে যায় কত বকুল চাপা গাছে আমার আই রে সুখে আয়। কত বকুল চাপা গাছে আমার আই রে মাতর চোখে জলে পথে ও মাগো চলবে না সাজে
তাহলে কি কোনো বিপদ হয়েছে বাগানো বাড়িতে? তুমি কাঁদছো কেন? আমাকে মায়া জলে ঘিরে নিচ্ছে, আমাকে দুর্বল করে ফেলছি। এক বিন্দু চোখের জল এই পুত্র শোকের জন্য আমি এই চম্পাই নগরের মাটিতে ফেলব না। ওই দূর থেকে কানি পরিহাস করবে, চাঁদ পুত্র শোকে শোকান্বিত হয়ে এইবার আমার পুষ্পাঞ্জলি দেবে না। পুষ্পাঞ্জলি তুই পাবি না, যত দুঃখ বেদনা দিস না কেন, পুষ্পাঞ্জলি তুই এই চাঁদের হাত থেকে তুই পাবি না। তুই আমার হাত থেকে পাবি না, দাবিনি পাবি না। দেখিস আমাকে মায়া জালে ঘিরে ফেলছে কেন? মনে পড়ে গেছে, হাসবো না তো কি কাঁদবো? হ্যাঁ, আমি পাষাণ বেঁধেছি আমার বুকে, তবে পাষাণ গলানোর মতো শক্তি কারণ নেই। আমি গুরুর নামে পাষাণ বেঁধে রেখেছি, এক
একমাত্র গুরু ভক্তি ছাড়া আর এই আমার পাষাণ গলানোর মতো শক্তি নেই। আমি কেন হাসছি সনেকা সুন্দরী জানো? ওই ডাকিনী যেদিন আমার মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়ে গেছে, সেদিন আমি দুর্বল হয়ে পড়েছি। আর চণ্ডীর মন্দিরে গিয়ে সপ্তম দিন অষ্টম রাত্রি অনাহার আমি তপস্যা শুরু করলাম। দেবাদিদেব মহাদেব ওই ধনন্তরী পূজা তার সেবক তাকে নিয়ে এসে বলল, ধনন্তরী তোমার জন্ম সমুদ্র মৈথন, আজ তুমি আমার সেবক, চাঁদ আমার সেবক। আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম এই চাঁদ ভক্তকে, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তুমি তার দিকে লক্ষ্য রেখো। তাই সনেকা সুন্দরী এক বিন্দু জল এই পুত্র শোকের জন্য এই চম্পাই নগরের মাটিতে ফেলো না। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি শঙ্খপুরে, ওই কাশীরাজের বাড়ি ধনন্তরীর কাছে। ধনন্তরীকে ডেকে নিয়ে এসে আবার তোমার ছয়টি পুত্র আবার তোকে মা মা বলে জড়িয়ে ধরবে। এক বিন্দু চোখের জল ফেলবে না, আমি আছি। দেখো মহাশূন্যে ব্রাহ্ম পৃষ্ঠে আরোহণ করে ওই ধনন্তরী উড়ে চলে আসছে মহাবেগে। ওই যে দেখো ধনন্তরী উজা চলে আসছে মহাশূন্য দিয়ে। এই যে আমি নাগের সঙ্গে করেছি বাদ, এক এক করে আমার ছয়টি পুত্র দংশন করেছে। তোমার মেয়েতে দেখো হাহাকার করে কাঁদছে। আজ কি করেছি জানো? আমার মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়ে গেছে। আর দেবাদি দেব মহাদেব আমার হাতে আমাকে তুলে দিয়েছে। আজ তুমি আমাকে রক্ষা করো বন্ধু। মহারাজ, যে রাজা পরীক্ষিতে যখন মৃত্যু দংশন হয়, আমি তখন তাকে জীবিত করতে যাই। যেতে যেতে সেই রাগিনীর সঙ্গে আমার হয় লড়াই। ওই নাগ কি করেছে? ওই বট বৃক্ষকে দংশন করেছে। আমি সেই বট বৃক্ষকে আমি মন্ত্রের ফলে আমি জাগার বৃক্ষ জাগায় আমার স্থাপন করেছি। যেখানে পাখির বাসা ছিল সেখানেই আছে, যেখানে মাকড়সার বাসা আছে সেই মাকড়সার বাসায় আছে। কিন্তু আমি বড় ভুল করেছি। সেই দিন যদি তোমাকে আমি মন্ত্রের বলে আমি যদি তোমাকে ঝুলার ভেতরে রাখতাম, তাহলে কি তুমি আমার মিতের ছয়টি পুত্রকে দংশন করতে পারতে না? ও মিতি, আর কাঁদতে হবে না। এই হতভাগা যখন ধনন্তরী এই চম্পাই নগরে এসেছে, আর আপনাকে কাঁদতে হবে না। আমি ছয়টি পুত্র জীবিত করে আপনার ছেলে দিয়ে হাসি ফুটে আমি যাব সেই শঙ্করপুরে।
কণিকা সুন্দরী, এই পৃথিবীর ভবনাট্য মঞ্চে আমরা মহাভাগ্যবান। এই ধনন্তরী যার জন্ম সমুদ্র ময়দানে আজ বিপদের সময় আমাদেরকে এসে রক্ষা করলো, আমরা মহাভাগ্যবান। করো পুত্রগণ,